সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের চতুর্থ শ্রেণীর আমার গণিত পেজ নম্বর 13 পার্ট 1 একাডেমিক ইয়ার হচ্ছে 2024 নম্বর 10 বাজার করি জিনিসের দাম দেখি ও কি কি জিনিস কিনবো ভাবি। তাহলে দেখো এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে এবং প্রত্যেকটি জিনিসের দাম দেওয়া আছে। নম্বর 3 কোশ্চেন নম্বর 3 হচ্ছে কি দেওয়া আছে কোশ্চেনে দেখো, রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে এখানে খালি ঘর দেওয়া আছে, অর্থাৎ খালি ঘর টাকা দিল, অর্থাৎ 10 টাকা দিল। কত টাকা দোকানিকে দিয়েছে? 3 জোড়া কলা এবং 4টি আমের কত টাকা হয় সেটা আমরা বের করব। এখানে দেখো একটি আমের দাম, এখানে খালি ঘর আছে, একটি আমের দাম কত দেখো, আম এখানে পিকচার দেওয়া আছে, এখানে দেখো আমের দাম হচ্ছে 8 টাকা। তাহলে একটি আমের দাম কত টাকা? 8 টাকা। এখানে দেখো 4টি আমের দাম, একটি আমের দাম 8 টাকা, 4টি আমের দাম বেশি হবে না কম হবে? এখানে আবার গুণও দেওয়া আছে, সুতরাং বেশি হবে এটা আমরা বুঝতে পেরেছি, কারণ এখানে 1-এর চেয়ে 4 বড়, তাহলে সুতরাং এখানে বেশি হবে, অর্থাৎ আমের পরিমাণ বাড়ছে, সুতরাং দামের পরিমাণও বাড়বে। তাহলে এখানে কি হবে? এখানে এই 8 লিখলাম, এই গুণ চিহ্ন, এখানে 4, এটা লেখা হলো। দেখো এখানে 4টি আম কিনেছে, তাহলে একটি আমের দাম 8 টাকা, 4টি আমের দাম কত হয় সেই টাকাটা আমরা লিখবো। 4টি আমের দাম সমান এখানে 8 গুণ 4 সমান দিয়ে আমরা লিখি 4টি আমের দাম কত। এই 8-এর ঘরের নামতা 4 পর্যন্ত অথবা 4-এর ঘরের নামতা 8 পর্যন্ত আমরা পড়ব। 8-এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়লে 4 8 32 হয়, আমরা এখানে 32 লিখবো, লিখি 32 টাকা। তাহলে পেয়েছি কি? 4টি আমের দাম পেয়েছি। এরপর দেখো 3 জোড়া কলা সমান ড্যাশটি কলা, 1 জোড়া কলা সমান কয়টি কলা সেটা আমরা প্রথমে বুঝে নেই। 1 জোড়া সমান হচ্ছে 2টি, 1 জোড়ায় 2টি হয়, আবার 1 হালি সমান 4টি। এই কথাগুলো আমাদের অবশ্যই জানতে হবে যে 1 জোড়া সমান 2টি, 1 হালি সমান 4টি, 1 ঘন্টা সমানও 4টি হয়, আবার 1 ডজন সমান 12টি। এই কথাগুলো আমাদের অবশ্যই জানতে হয়। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, 3 জোড়া কলা কিনলো, 3 জোড়া কলা সমান কতটি কলা হয়? 3 জোড়া, 1 জোড়া হচ্ছে 2টি, 3 জোড়ায় কত হবে? এখানে 3 জোড়া, জোড়া কতজন? 3 জোড়া গুণ 2, 3-এর সাথে 2 গুণ করি, তাহলে কত হবে? এখানে লিখি সমান দেই 3 গুণ 2 সমান 6টি কলা, তাহলে 6টি কলা। আবার একটি কলার দাম কত টাকা? এখানে দেখো একটি কলার দাম হচ্ছে 4 টাকা, এখানে 4 লিখি, একটি কলার দাম দেওয়া আছে 4 টাকা, অর্থাৎ ড্যাশটি কলার দাম। এখানে কয়টি কলা কিনেছে? এখানে 3 জোড়া কিনেছে, 3 জোড়ায় কতটি হলো? এখানে 6টি হলো, তাহলে 6টি কলার দাম। একটি কলার দাম 4 টাকা, 6টি কলার দাম কত হবে সেটা আমরা বের করব। 6টি কলার দাম, এখানে একটি কলার দাম হচ্ছে 4 টাকা, 6টি কলার দাম বেশি হবে, তাই এখানে গুণ হবে, কারণ এখানে কলার পরিমাণ বাড়ছে, অর্থাৎ একটি কলার দাম যদি 4 টাকা হয় 6টি কলার দাম, তাহলে কলার পরিমাণ বাড়ছে, দামের পরিমাণও বাড়বে, সুতরাং এখানে গুণ হবে। অর্থাৎ 6টি কলার দাম কত? 6-এর ঘরের গুণের নামতা 4 পর্যন্ত অথবা 4-এর ঘরের গুণের নামতা 6 পর্যন্ত আমাদের পড়তে হবে, অর্থাৎ 4 6 কত হবে? 24 হবে, এখানে 24 টাকা লিখি, 24 টাকা। এরপর দেখো সে মোট ড্যাশ ড্যাশ, এখানে আমরা কত পেয়েছি? এখানে পেয়েছি 32, এখানে পেয়েছি 24, তাহলে এখানে লিখি 32, সে মোট, এখানে 32, এখানে 24 লিখি, 24 পেয়েছি। এখন এই দুটো আমরা যোগ করব, সেটা এখানে লিখব, তাহলে কত হয়? এখানে 4, এখানে 4-এর পরে 2 যোগ করো, 6 হবে, 6 লিখি। এরপর এখানে হচ্ছে একক অঙ্ক আমরা প্রথমে যোগ করেছি, অর্থাৎ এভাবে যোগ করেছি। দেখো এখানে 32, এখানে 24, এটা আমরা যোগ করব। এই একক অঙ্ক অর্থাৎ এটার সাথে এটা যোগ করতে হবে, এটা একক অঙ্ক, 32 একক অঙ্ক যোগ করি, তাহলে 6 হলো, এই 3-এর পরে 2 যোগ করি, 5 হলো, তাহলে কত হলো? 56 হলো, সেটা লিখি। অর্থাৎ এই 4-এর সাথে 2 যোগ করছি, 6 লিখছি, আবার 2-এর সাথে 3 যোগ করছি, অর্থাৎ একক অঙ্কের সাথে একক অঙ্ক যোগ করতে হবে এবং দশক অঙ্কের সাথে দশক অঙ্ক যোগ করতে হবে। তাহলে 3-এর সাথে 2 যোগ করছি বা 2-এর সাথে 3 যোগ করছি, 5 হলো। এত টাকার জিনিস কিনলো, কত? 56 টাকার। তাহলে রাহুল দোকানিকে কত টাকা দিল? এই যে টাকাটা হয়েছে এত টাকা দিয়েছে, 56 টাকা দিয়েছে। উত্তর কি? রাহুল দোকানিকে 56 টাকা দিল। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি, উত্তর রাহুল দোকানিকে 56 টাকা দিল। এটা হচ্ছে উত্তর, রাহুল দোকানিকে 56 টাকা দিল। দেখো এখানে প্রশ্নে যেভাবে দেওয়া থাকে সেভাবেই লিখে অঙ্কটা করতে হয়, এবং আমাদের রাফের প্রয়োজন হলে রাফ আমরা ডান দিকে বা আমরা ডান দিকেই রাফ লিখবো, সাধারণত ডান দিকে এমনভাবে লিখবো যে স্থান থাকে, এটাই। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।